সত্যি হলো প্রত্যাঘাতের আশঙ্কা। শনিবার ভোরে তেল আভিভ কেঁপে উঠল ইরানের মিসাইলের আঘাতে। রাতের আকাশে নেমে আসতে দেখা গেল আগুনের মরণ গোলা। কেবল ইসরায়েলের রাজধানী নয়, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে জেরুজালেমেও। শোনা গিয়েছে সাইরেন বাজার তীব্র শব্দ। শুক্রবার ইরানে হামলা করেছিল ইসরায়েল, আর সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে 65 মিনিটে 200টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। এরপর ফের ইসরায়েল পাল্টা হামলা চালায়। ইরানের তেল আভিভে এই অপারেশনের নাম রাখা হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। তেহরানের দাবি, তাদের মূল লক্ষ্য ইসরায়েলের সেনা ঘাঁটিগুলি। শনিবার মধ্যরাতের অপারেশনে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত হয়েছেন 34 জন। এদিকে ইসরায়েল শুক্রবার ইরানের 330টিরও বেশি জায়গায় অপারেশন রাইজিং সান চালিয়েছে। শনিবার ফের ইরানকে পাল্টা দিল তারা। সব মিলিয়ে তাদের এই হামলায় অন্তত 78 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 320 জন। ইরানের সামরিক ঘাঁটি এবং পরমাণবিক অস্ত্র ভান্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনা চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরির। মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত 6 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। ইরান এবং ইরাক নিজেদের আকাশ সীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা কার্যত স্তব্ধ। একাধিক উড়ান সংস্থা নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার ফের পরস্পরের উপরে ইরান এবং ইসরায়েলের হামলা চালানোর ঘটনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের মেঘ আরও শ্বাসরোধী আকার নিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।